ভালো আছেন সকলে? আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে, চায়ের দোকানে, ফুচকার দোকানে যে সমস্ত ভাই বাবাজিরা দাঁড়িয়ে আছেন, আমি বিনীত অনুরোধ করছি, বিনা প্রয়োজনে মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না কোনো মুসলমান, কোরআনের মাহফিল দিয়া রাস্তাঘাটে থাকতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? মুসলমানের রক্ত যাদের শরীরে আছে তাদের কাছে আমার দাবি আছে, ভিন্ন দলের লোকের কাছে আমার কোনো দাবি নাই। তারা আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। তার কারণ তারা আমাদের মতো নয়। আমরা তাদের অনুষ্ঠানে না গেলে অনুষ্ঠান শুরুই হয় না, কিন্তু মুসলমানের অনুষ্ঠান তাদের খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? এজন্য সকল ভাই বাবাজিরা, আমরা খুব অল্প সময় আলোচনা করে আমরা মুনাজাতের দিকে যাব। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, আপনারা অতি দ্রুত মাহফিলে প্যান্ডেলে চলে আসেন। পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা, আপনারাও যারা আসছেন মহিলা প্যান্ডেলে আপনারাও বসে যান। রব যেন কিছু জরুরি কথা আমার জবান থেকে বের করার তৌফিক দান করেন, যেটা আমার জন্য জরুরি, আপনাদের জন্য জরুরি। আল্লাহ তাআলা ইখলাসের সহিত বলনেওয়ালা, শুননেওয়ালাকে বলার এবং শোনার তদনুযায়ী আমল করা তৌফিক দান করেন। বলেন আমিন। এত আসতে বললে হবে না, কবুল হওয়ার ভাই আসতে বলেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সাউন্ড ব্যাপারটা, হ্যাঁ শুধু সাউন্ড। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আজকে আপনারা এখানে কোন ধরনের মানুষ? আপনারা ভালো মানুষ কি আপনাদের ভিন্ন কোনো অবস্থান আছে কিনা এটা তো আর আমি জানি না। আপনাদের সাথে সোহবত আজকে আমার অল্প সময়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা ভালো কি মন্দ আর হাদিসের ভাষ্য অনুযায়ী একটু পরীক্ষা করতে চাই। পরীক্ষা দিতে রাজি আছেন সকলে? সবাই দিবেন? সবাই দিবেন পরীক্ষা? হাত তুলে দেখান তো কারা কারা পরীক্ষা দিবেন না। এতগুলো না, ও পরীক্ষা দিবেন না? না দিবেন, দিবেন বলে হাত তুলে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরীক্ষাটা দেখি। আলহামদুলিল্লাহ। রাসূল বলেন, খিয়ারুকুম লি আহলিহি খিয়ারুকুম লি আহলিহি। যারা তাদের বিবির কাছে ভালো তারা আসলেই ভালো মানুষ, রাসূলের কথা। এখন আপনারা বিবির কাছে ভালো কি না এটা আমি বুঝবো কেমন করে? আপনাদের বাড়িতে যে শোনারও এখন আমার সুযোগও নাই, আর যাওয়াটা সম্ভব না। আমাদের দেশে দেখেছি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে আওয়ামী লীগ আর বিএনপির মতো হরতাল ডাকে। আপনাদের এলাকায় আছে এরকম? কম থাকতে পারে, মাশাআল্লাহ। আপনারা শহর কেন্দ্রিক মানুষ, ভালো মানুষ। কিছু কিছু গ্রামগঞ্জের মানুষেরা আমাদের কাছে অভিযোগ করে যে, জানেন আমাদের খোকার বাপ ঘরে থেকে যখন বের হয় সকালবেলায় বিরাস টিরাস না করে বের হয়, সকাল থেকে শুরু করে আট বিড়ি, সাইকেল বিড়ি, কত রকম সমানে টানে। ঘরে যখন প্রবেশ করে রাতে ঘুমানোর সময় ও ঘর থেকে বের হয়েছে আরো 2 বাড়ি বসে আসে। হুজুর ঘরে যখন প্রবেশ করে ওর শরীর থেকে পাটা পাটা গন্ধ করে। এবার অনেক মুরব্বীরা আছে, ওনারা নালিশ করে, হুজুর আমাদের খুকির মা বুড়ো হয়ে গেল, আজ পর্যন্ত হাতি মাখা গুল ছাড়তে পারি। ও যখন ঘুমাতে যাবে তখন ঠোঁটের ভিতরে যে গুল দিয়ে মুরব্বী মানে আর কথা হয় না। এইবার বিড়ির গন্ধ আর গুলির গন্ধ, দুই মুখ যখন এক জায়গায় হয়, দুই গন্ধে যুদ্ধ বাতায় করে আমেরিকার বিএনপির মতো হরতাল দেখে দুই মুখ দুই পাশে করে ঘুমায়। শয়তান বলে, আহা কি সুন্দর খালি জায়গা গো, বুঝলেন না? শয়তান এসে মাঝখানে বসে। তাহলে বোঝা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে খালি রাখা যায়? জোরে বলেন, খালি রাখা যায়? নামাজের কাতারে খালি রাখা যায়? তারপরে মাহফিলের কাতারে খালি রাখা যায়? যায় যায় যায়। কত আপনারাই দিচ্ছেন, মাশাআল্লাহ। এবার পরীক্ষা হবে কাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, ভালোবাসা আছে, কাদের মধ্যে যারা খালি জায়গা রেখে ঘুমান না। এখন দেখবো যাদের সামনে খালি জায়গা থাকবে মনে করবে ওদের মধ্যে সমস্যা আছে, ঠিক কিনা? এবার একটু মহব্বতের আওয়াজে জিকির করতে করতে আমরা একটু সামনে চলে আসি। আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ
ওই সামনে ওই যে প্যান্ডেলে কিরাম এই করে দিয়ে আচ্ছা ঠিক আছে না ঘোরা দিয়ে না সমস্যা হচ্ছে ঠিক আছে সামনে আলোচন কথা বলতে পারবো না জি আলহামদুলিল্লাহ হাইব্রিড যুবক আছে যারা মাহফিলের প্যান্ডেলে আসবে না তারা ঠিক কিনা আর ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি যুবক আছে যারা মাহফিলের প্যান্ডেলে বসবে তারা আমি দিন থেকে আজকে আমি আপনাদের কাছে নিয়ে আখিরি মোনাজাতে দোয়া করব যে সমস্ত যুবকেরা আজকে বসে যাবে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওদের ব্রেনটা ভালো করে দেয় যেন চাকরির সহজভাবে ব্যবস্থা করে দেন তাদের জীবিকা অর্জনের জন্য মাধ্যমগুলো সুন্দর হয়ে যায় এবং দোয়া করব রব যেন ওই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা যেন মনের মতো একটা স্ত্রী দান করে ঠিক কিনা আর যে সমস্ত যুবকেরা আসবে ওদের আর কি দোয়া করবো ওরা এমন স্ত্রী পাবে সারা জীবন জ্বলে পুড়িয়ে মরবে জীবন পাবে না কথা ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইদের দরকার বেশি আল্লাহ তাআলা যুবক ভাইদের আশার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া قد أتى عليه حين من الدهر لم يكن شيئا مذكورا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم জবানটা বন্ধ না রেখে সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু والأرض أعدت للمتقين আল্লাহর কালাম শুনবার পর কেউ যদি জবানটা বন্ধ না রাখে আমি আশা করি আল্লাহ আসমানের মালিক ওই জবানে কোনোদিন প্যারালাইসিসের রোগ দিবেন না وقال النبي عليه الصلاة والسلام أعدت لعبادي الصالحين ما لا عين رأت
ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহব্বতের ভালোবাসা নিয়ে নামাজের দুরূদ একবার পড়ে নেন, রবের পক্ষ থেকে 10 বার রহমত সকিনা নাজিল হবে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا हम सब मुसाफिर हैं कब्र तेरे ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলেন জবানের মালিক তিনি কে? আর একটা ওয়াজ করে বলেন জবানের ভাষা শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ জাল্লা ওয়াইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আসমানের মালিক বলেন জিনাদার মুসলমান আমি আল্লাহ কি তোমার 2টা চক্ষু দান করি নাই? আমি রব কি তোমার 2টা ঠোঁট দান করি নাই? আমি রব কি তোমার কথা বলার শক্তি দান করি নাই? আমার দেওয়া জবান দিয়ে যদি নেতার পক্ষে স্লোগান দেব নেতা খুশি হয়, আমার দেওয়া জবান দিয়ে যদি মাকে মা বলে ডাক দেব মার কলিজা ঠান্ডা হয়। আসমানের মালিক বলে কেউ যদি আমার দেওয়া জবান দিয়া আমি আল্লাহর ডাকটা ডাক দেয় আসমানের মালিকের কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। জবানটা ছেড়ে মালিকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুসলমানের দেশে মহিলার মতো করেন কেন? পুরুষের মতো কণ্ঠ ছেড়ে পিছনালারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বহু দূরে মাদিনা কেমনি যাব জানি না দয়া করে দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আজকের মাহফিলে বসে যাবে যারা জান্নাতি মানুষ হবেন তারা সুবহানাল্লাহ নসিবে না যারা ইজিলার মতো তারা বাজারে বাজারে ঘুরবে তারা লা ইলাহা
রাসূল আরবি নেতা আমাদের ঠিক না আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূল আরবি নেতা আমাদের কুলে মাখলুক ভাই আমাদের পঞ্চে মোদের কি কালেমা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান কাছে পড়েন সাল্লাল্লাহু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي عني مغلوب فانتصر اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا जो आवाज করে বলেন না আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ সুন্দর হয়েছে যাতে মহিলা প্যান্ডেল পর্যন্ত আওয়াজ পৌঁছায় যায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছায় একটু চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন জীবন চাবিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে উদার রহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন চাবিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও লিল্লাহি তাকবীর ওই মৃত্যুর নাম ওই যে শহীদ বাঁচলে আর গাজী এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য বাংলার জমিন থেকে সকল প্রকার নাস্তিক বেঈমান উৎখাত করার জন্য বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেবো কারা কারা তৈরি আছেন তো নারায়ে তাকবীর কোরআন সুন্নাহর আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো ওটা বন্ধ করতে হবে বন্ধ করার জন্য দরকার হবে মুখ ঘুষি বাঁধেন সবাই ঘুষি ঘুষি ওই যে বাড়িতে বিবিদের মারেন করেন কিনা জানি না মহিলাদেরকে মারার সময় ধরে একটা ঘুষি আছে না আপনাদের এলাকায় নেই ঠিক আছে এই ঘুষি মারেন এবার বলেন আই এম স্ট্রং বলেন আমি শক্তিশালী হবে না ভাই এবার বলেন মুয়াজ্জিন প্রথম শব্দটা যে উচ্চারণ করে আযানে জীবনে যারা শুনেছেন তারা একটু আওয়াজ করে বলেন কি বলে হ্যাঁ মাশাআল্লাহ মুয়াজ্জিনের শব্দ যদি আসতে হয় চাকরি থাকবে থাকবে না তাহলে আরেকবার বলেন জোরে আবার বলেন লিল্লাহি তাকবীর দুনিয়ার মুসলিম বিশ্বের মুসলিম আল্লাহ তাআলা কবুল করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আত-তাকওয়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব মাহফিল আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব অ্যাডভোকেট এম এ মাজিদ সাহেব সহ অনেক আমন্ত্রিত মেহমান আছেন আজকের মাহফিলের চতুর্থ বক্তা তৃতীয় বক্তা দ্বিতীয় বক্তা রব্বুল আলামিন সকল হযরতকে
তাদের কণ্ঠের ভিতরে ভরপুর বারাকা দান করে সুস্থতা ও ইখলাসের সহিত তামাম বিশ্বময় কবুল করে নিক, বলেন আমিন। আজকের মাহফিল পরিচালনা করতেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইনামুল হক সাহেব, আত্তাকুয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। রব্বুল আলামিন আমার ভাইকেও দিনের জন্য ভরপুর কবুল করে নিক, বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত আছেন যারা আজকের এই সুন্দর একটা আয়োজন অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মানুষের দ্বারে দ্বারে যে দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন, রব্বুল আলামিন যারা আজকের এই পরিশ্রম করে সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করে কিয়ামতের ময়দানে এই মেহনতের ওসিলা করে নাজাতের ফায়সালা করে দিক, বলেন আমিন। আজকের মাহফিলে মঞ্চে ভূমিষ্ঠ আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার মুআজ্জাজ মুকাররম হযরত ওলামায়ে কেরামগণ সহ সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মহাব্বতের কিছু বান্দাগণ, মুরব্বি বাপজানেরা, কলিজার টুকরা স্নেহের যুবক ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আবেদা জাসেদা মমতাময়ী পর্দা নিশিন আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা বোনেরা, শুকরিয়া আদায় করছি সে মহান মনিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডিজিটাল জামানার ডিজিটাল ছোঁয়া আমাদের শরীরে লাগায়নি, ডিজিটাল জামানার ডিজিটাল মিডিয়াগুলোকে উপেক্ষা করে। এগুলো যদি বলতে চাই, আপনাদের ঝিনাইদহ জেলার ভিতরে সিনেমা হল ছিল কোনো সময়? এখনো আছে? আছে এখনো? একটা কয়টা ছিল? ভালোই মাশাআল্লাহ, মাত্র একটা আছে নাকি? দুটো শেষ। আমরা তো খুশি। শয়তান জানে যে ডিজিটাল জামানার মানুষ আর এত কষ্ট করে এই হল দেখতে যাবে না। আগের জামানায় মানুষ পায়ে হেঁটে এসে সিনেমা হল দেখতো, কথা বলতে কিনা? আগের জামানায় দেখতাম সারা গ্রাম চাউল উঠায়, তারপরে যে ভিসিআর ছিল মনে আছে আপনাদের? মনে থাকবে না কেন? একটা ভিসিআর এসে টেবিলের উপরে রাখতো, গ্রামের মেয়ে ছেলে পুরুষ ছোট বুড়ো হারা সব চাপ করে যেয়ে থাকতো। ওগুলো এখন নাই। কয় ডিজিটাল জামানার ওগুলা মানুষ আর দেখবেন আমি জানি, এই জন্য ডিজিটাল কায়দায় ছাদের উপরে পানির ট্যাঙ্কি নিয়ে একটা পানির লাইন চলে গেছে ওয়াশরুমে, একটা চলে গেছে সিঙ্ক ট্যাপে, একটা চলে গেছে বেসিনে, একটা চলে গেছে বাথরুমে। সব জায়গায় পানির ব্যবস্থা আছে না নাই? পানি আনার জন্য এখন আর টিউবওয়েল চাপা লাগে না, কি চাপা লাগে? লাগে। আগের জামানায় মানুষ বাথরুম করতে গেলে যদি 2 লাগছে তারে, ও ঘর থেকে বের হয়ে আধা কিলো দুধে যে বদনাই করে পানি টিউবওয়েলে চেপে চেপে, এরপরে আরো আধা কিলো দুধে যে বাথরুম করা লাগতো। শহরের মানুষ মনে হয় এগুলো মনে নাই, অনেক আগে গ্রামগঞ্জের মানুষকে এগুলো ভালো বুঝবে। এখন মানুষের বাথরুম চাপ দিলে ঠেলে 2 তলায় ওঠে। কোথায় যাও? ওই ওয়াশরুম যায়। ওই ঘরের ভিতরে বাথরুমের ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ডিজিটাল কায়দায় শয়তান তার ছাড়া বিনা তারে প্রত্যেকটা মানুষের পকেটে পকেটে আজকে সিনেমা হল ঢোকা দিয়েছে, কথা বলতে কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বছর পুলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, কথা বল ঠিক কিনা? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভির মাঝে যা আছে সব কিছু তাই পাবি। এ সমস্ত জিনিস
নিজে দেখা নিচাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কও ঠিক কিনা যুবক? ওরে আল্লাহ, যুবকেরা তো এখন সব ডিজিটাল কায়দায় কায়দায় ট্রেন করে। ডিজিটাল সিস্টেমে যুবকেরা মোবাইল ফোনে গার্লফ্রেন্ডের নাম্বারটা ইমাম সাহেব হুজুর বলে সেভ করে। রাত ওই ইমাম সাহেবের যুবকের কাছে ফোন দেওয়ার গতি বাড়ে রাত 12টার পর। রাত 12টার সময় ফোন দেয়, মা দেখে যে ওরে বাবা এনামুল হক সাহেব মনে ফোন দিয়েছে ইমাম সাহেব হুজুর। বুঝলেন? মা তো চিন্তা করে আমার ছেলের সাথে ইমাম সাহেবের সাথে কি সম্পর্ক, রাত নেই দিন নেই, শুধু ইমাম সাহেবের খোঁজ খবর নেই। ওরা কোন জাতের ইমাম সাহেব বুঝতে পেরেছেন তো? আরে খবর যাতে কেউ বুঝতে না পারে যে ডিজিটাল কায়দায় এখন নাম্বারটা সেভ করে ওই কায়দায়। যুবকদের কথা আর কি বলবো, এখন কিন্তু এই সমস্ত যুবক আপনাদের এলাকায় আছে না? ওই গাড়ি ঢুকাতে পারছে না, দেখলাম যুবক যুবতী সব ঘোরাফেরা করতেছে। আচ্ছা বলেন তো ওদের উদ্দেশ্য কি ভালো না খারাপ? খারাপ কি আমি বললাম না আপনারা বললেন? তাহলে আর একবার বুঝে শুনে বলেন, যারা যে সমস্ত যুবক যুবতী রাস্তায় রাস্তায় ঘুরঘুর করে ঘুরছে, ওদের উদ্দেশ্য ভালো না খারাপ? পরে যেন আমার আবার কেউ দোষ দিয়েন না, আপনারাই বলেছেন, আল্লাহ মাফ করুক। স্বেচ্ছাসেবক ভাইয়েরা যে সমস্ত যুবকরা আপনারা ঘোরাঘুরি করছে ওদের হাতে ধরে একটু বসায় দেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বলেন আমিন। এই ডিজিটাল জামানায় রব্বুল আলামিন রজব মাসে কয়দিন আছে? কি রায় শেষের দিকে, মানে রজব, হ্যাঁ আর 2 দিন আছে রজব মাস, সামনে শাবান মাস, সামনে আসবে রমজান মাস। সেই রমজান মাস, এই রমজান মাস আগ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিয়েছেন একটা হায়াত বাড়ানোর ট্যাবলেট। আল্লাহু আকবার বলেন। এটা বলতেছে হায়াত বাড়ানোর ট্যাবলেট। পৃথিবীতে যদি কেউ একটা হায়াত বাড়ানোর ট্যাবলেট আবিষ্কার করতো, মানে কাজ হোক চাই না হোক, আবিষ্কার করলে কিন্তু মানুষ সুদ করে বিরাট তুলে হলে ওই ট্যাবলেট খেত। আপনাদের এলাকায় মনে এগুলো খাইতো না। আমি মনে করি যে এরকম একটা ট্যাবলেট শুধু আবিষ্কার করার দরকার, যে এটা খাইলে 1 বছর বাঁচবে, তাহলে বিরাট তুলে, বিরাট বোঝেন তো? যাক আলহামদুলিল্লাহ, এগুলো না বুঝলি ভালো। গ্রামগঞ্জ দেখি আশা বিরাট এনজিও কত রকম আছে, সব টাকা দেয় এদেরকে সুদ দিয়ে, আছে না নাই? যাই হোক, ওই দোয়াটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে করব। রব্বুল আলামিন বরকতময় মাসে, বরকতময় স্থানে ইসালে সব এখানে আছেন। অনেকেই নিজের মার লাশটাকে কবরে নামাইছে, অনেকেই আছেন নিজের বাবার লাশটাকে সাদা কাপড়ের প্যাকেট বানায় আজকে এখানে আসছে। অনেকে নিজের বাবার লাশ ঘাড়ে কাঁধে করে বহন করে নিয়ে যে কবরে রাখছেন, তাদের ইসালে সবের জন্য আজকে এখানে বসছেন। আমি মনে করি এলাকার মধ্যে এমন একটা মানুষ থাকতে পারবে না যারা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, পিতা মাতা যারা চলে গেছে, এমন একটা মানুষ বাইরে থাকতে পারে না। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে কোরআনের এই মজলিসে কবুল করেছেন। যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ দিয়ে বেশি জবানটা ছেড়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়া আদায় করলেন, পিছনালা ভাইদের মনে বিরাট লস হয়ে গেছে। কি লস হয়েছে? জোরে বলে, লস হয়েছে না লাভ হয়েছে? মাশাআল্লাহ। লাভ কি লাভ, এগুলো নিয়ে যদি আলোচনা করি 1 ঘন্টা সময়ের প্রয়োজন, সম্ভব হবে না। নবী বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলো, গুরিসাত লাহু নাফলাতুন ফিল জান্নাহ। নবী বলেন, বলতে দেরি সাথে সাথে তোমার জন্য জান্নাতে একটা খেজুরের ফলের বৃক্ষরোপণ করতে দেরি করে না। যতক্ষণ পর্যন্ত বসে থাকবি, ততক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে রহমত আর সকিনা, নদী সাগরের পানি যেমন প্রবাহমান, এমনি ভাবে এই মজলিসের মধ্যে আল্লাহর দয়া আর রহমত তেমন প্রবাহমান। তার কারণ এই মাহফিলটা, এটা শুধু মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে দাওয়াত নয়, এটা আমি মনে করি স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনের দাওয়াত। কথা ঠিক কিনা? এই আল্লাহর এই কোরআন আমাদের জন্য। কোরআন কাদের জন্য? কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীর
প্রবীর ছুটে পতাকা তলে, আইরে নবীন আইরে প্রবীর ছুটে পতাকা তলে। কোরআন মোদের সুখের জীবন, কোরআন মোদের আশা, কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদার, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনে ডাক এসেছে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আসমানের মালিক বলে, উম্মতের দল, কেউ যদি কোরআনের বয়ান করা হয়, কোরআন থেকে পিঠ দেখাইয়া পিঠ প্রদর্শন করিয়া রাস্তায় রাস্তায় ঘুরে কোরআন তারে পিঠ দেখাইয়া চলে গেল, আসমানের মালিক সূরা তাহা 124 নম্বর আয়াত, মোবাইলে কোরআন নামক অ্যাপ যদি থাকে দোস্ত খুলে দেখো, আসমানের মালিক বলে, কেউ যারা কোরআন থেকে দূরে সরায় থাকলো, আমি আল্লাহ তার দুনিয়াতে এমন একটা শাস্তি দিব, তাদের জীবনটা সংকীর্ণ বানায় দেব। কথাটা কি আমি মোল্লা না আল্লাহ? আরেকটা আওয়াজ করে বলতে হবে কথাটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আসমানের মালিক বলে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ করে উঠাইব। আল্লাহর বলবে, মালিক লিমা হাসারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা। ও দয়ার আল্লাহ, কেন আমাদেরকে অন্ধ করে উঠাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কাযালিকা তাতকা আয়াতুনা। এমনি ভাবে আমার কোরআন গেছিল, আমার উলামায়ে কেরাম 20 বছর 25 বছর ওই যে কেবলমাত্র কথা বলা শিখেছে, ওই যে মাদ্রাসায় দিছে, আল্লাহ করে সেই থেকে ঘর বাড়ি ছাড়িয়া আত্মীয় স্বজন সবকিছু ফালাই তুইয়া এই কোরআনটারে গবেষণা করতে 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 রিসার্চ করতে করতে করতে, আরে মুসলমান, আজকে তোমাদের কাছে কোরআন হাদিস দিয়া হালুয়া আকারে বানাইয়া তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আসছে। আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরে যুবক, কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমনি ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে যাব। এ ঝিনাইদহ মুসলমান কলিজার যুবক, ও পবিত্র কোরআনের মাগো, আল্লাহু আকবার। আজকের কোরআনের মাহফিল হয় আল্লাহ তাআলার মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল হাকিমের 114 সূরার আলে ইমরান সূরা 133 নম্বর আমাদের আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কলিজার যুবক মুরব্বি বাবা, কোরআন এমন একটা কিতাব, এমন একটা ফার্মেসি, যে এমন কোন সমস্যা নাই যে সমস্যার ট্যাবলেট আল্লাহ কোরআন নামক ফার্মেসি দিয়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি দিতে চাও, সব মত ভুলে গিয়ে কোরআন দেখো খুলে, সমাধান যদি দিতে চাও, সমাধান। লিল্লাহি তাকবীর। তবে লম্বা তাফসীরকে সংক্ষিপ্ত করে খুব ছোট আকারে উপস্থাপন করতে চাই। জ্ঞানী গুণী মানুষ যারা কিন্তু অল্প কথাই বুঝে, কতক্ষণ ঠিক কিনা? জ্ঞানী যে বুঝে সে শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। জ্ঞানী যে বুঝে শুধু ইশারায় নাদানকে বুঝাইতে পারে কে আছে ধরায়। কতক্ষণ ঠিক কিনা? যেই যেই জাতির সাথে সেই যে জাতির মিল, যেই যেই জাতির সাথে সেই যে জাতির মিল, সুদ করের সাথে হয় সুদ করের মিল, বেনামাজির সাথে হয় বেনামাজের মিল। কতক্ষণ ঠিক কিনা? হায় হায়, লম্বা তাফসীর একটু গুছানোর জন্য দেরি হয়ে গেল দোস্ত। 11:30 পর্যন্ত আলোচনা করার কথা, কিন্তু বেজে গেছে 11টা। আধা ঘন্টায় আর কি করা যায় দোস্ত? সম্ভব হবে না। সংক্ষিপ্ত আকারে সব কথা ছেড়ে দিয়ে দুটো মূল কথাটা বলবো। আজকের আলোচনা হবে দৌড়ের আলোচনা। কি আলোচনা? দৌড়। দৌড়
দৌড় বোঝেন তো আপনারা? দৌড়ায় না এরকম? হ্যাঁ, দৌড়। এই দোস্ত, যদি একটু বাস্তবের সাথে মিলাইতে যাই, হয়তো কোন দল রাগ করবে আমার প্রতি, কথা বল ঠিক কিনা? আমি কোন দলকে ঘায়েল করার জন্য আলোচনা করি না। এক দল আল্লাহু আকবার, দেখবেন ক্ষমতা ছেড়ে দৌড়াইছে। মেলাবো না, সব দলের লোক আমার দরকার, কথা ঠিক কিনা? মানুষ দৌড়ায়, কেউ দৌড়ায় বিবির পিছনে দৌড়ায়, কেউ দৌড়ায় সন্তানের পিছনে দৌড়ায়, কেউ দৌড়ায় গার্লফ্রেন্ডের দিকে, স্বামী দৌড়ায় বিবির দিকে, বিবি দৌড়ায় স্বামীর দিকে, ক্ষমতাওয়ালারা ক্ষমতার চেয়ারের দিকে দৌড়ায়, আহা কোন কৃষক দৌড়ায় তার মাঠের দিকে। আমি বলবো ভাই, সব দৌড়ায় দৌড়াইয়া আল্লাহু আকবার, কেউ মোটামুটি দুনিয়াতে একটু শান্তিতে থাকতে চায়, কথা ঠিক কিনা? 16 মিলি রড, 21 মিলি, 20 মিলি রড দিয়ে বিল্ডিং নির্মাণ করে, কি ব্যাপার? ওই 200 বছরের টার্গেট নিয়ে এটা রাগাইতেছে, ভালো করে প্ল্যানিং করে বিল্ডিং বানাইতেছে। জিজ্ঞাসা করো ভাই, কতদিন আপনি ঘরে বসবাস করবে? বলবে ভাই আমার হায়াত তো প্রায় শেষের দিকে, সর্বোচ্চ বাড়তি হয়তো আমি 40 বছর নাই 50 বছর, সর্বোচ্চ 100 বছর বলার মতো সাহস কারো জবানে খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? তারপরও কেন করেছ? হায় হায়, কিন্তু ওই কবরে যে থাকবি, কবর যে শুরু হবে অনন্তকাল থাকা লাগবে। কলিজার যুবক, কিন্তু তোমার কবরটারে তুমি সাজাইলা না, কবরটারে তুমি পাকাইলা, পাকা করলা না। ঘরের ভিতরে কোন ধরনের টাইলস দিলে ভালো লাগে, ওই টাইলসটা স্বামী স্ত্রী যাইয়া দোকানে যাইয়া চয়েস করে, হায় হায় কোন জায়গাতে আলমিরাতে রাখলে সুন্দর হয়, ওই জায়গাটা আল্লাহু আকবার, আলমিরা কোনটা সুন্দর হয়, কোনটা রাখলে সুন্দর হয় সেদিকে করে চিন্তা। কিন্তু কবরটারে যে সাজাইতে হবে এইটা করে না কোনো টেনশন, কথা ঠিক কিনা? এজন্য মালিক বলেন, হ্যাঁ বান্দা, দুনিয়ার কত দিকে কোথায় দৌড়াইলি, আজকে থেকে তওবা করে নাও, আজকে থেকে আমার দূর হবে কোন দিকে? আসমানের মালিক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে দৌড়াও। বলেন আল্লাহু আকবার। মুসলমান সাহাবা একরাম কেমন ভাবে আল্লাহ ক্ষমার দিকে দৌড়াইতো, লম্বা আলোচনা, সেদিকে যাইতে পারবো না। আব্দুল্লাহ বিন রাওহার ঘটনা আপনারা জানেন, হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনারা জানেন। কেবলমাত্র ঘরে বিবাহ করে নিয়ে আসছেন পরমা সুন্দরী মাদানী, অরিজিনাল মাদানী যারা, তাদের মেয়েগুলো হয় অত্যন্ত সুশ্রী সুন্দরী। ওই সব মেয়েদেরকে কেবলমাত্র বিবাহ করে নিয়ে আসছে, বাসুর ঘরে রাখছে, যুদ্ধের ময়দানে ডাক আসছে, সাথে সাথে বিবিদেরকে বাসুর ঘরে রাখিয়া চিরজীবনের জন্য বিদায় দিয়া যুদ্ধের ময়দানে যাইয়া আল্লাহর শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কথা ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তে হবে, মানিবে না করা যায়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়, কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আজকে পরিবার যুবক, তুমি মাহফিলে আসতে পারো না, ঘরে তোমার শান্তির বিছানাটা ছাড়িয়া, চায়ের দোকান ফুচকার দোকান ছাড়িয়া তুমি আসতে পারো না, কিন্তু সাহাবা একরামের দিকে তাকায় দেখো কেমন ভাবে তারা পরমা সুন্দরী নববিবাহিতার স্ত্রীকে রাইখা যুদ্ধের ময়দানে চলে গেছে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হলে ঈমানটা তাজা করতে হলে সাহাবায়ে কেরামের মতো করো, দৌড়াও তোমার সেই রবের দিকে, তার কারণ তুমি যার দিকে দৌড়াইতেছো
তোমার বিবি তোমার স্থায়ী আপন নয়, তোমার সন্তান তোমার আপন নয়, তোমার বন্ধু বান্ধব তোমার আপন নয়, তোমার ঘর বাড়ি তোমার স্থায়ী নয়। এমন এক বন্ধুর দিকে দৌড়াও যেই বন্ধুর কোনদিন লয় নাই, ক্ষয় নাই, ছিল, আছে, তা জীবন থাকবে, দুনিয়া থাকবে না, থাকবেন যিনি তিনি কে? আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি, আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর দিকে দৌড়াও, যে মালিক আসমান জমিনের মালিক তিনি কে? বলেন তিনি কে? ওই আসমানের মালিকের দিকে দৌড়াও। দুনিয়ার ক্ষমতার দিকে দৌড়াইছো, দৌড়ে দৌড়াইয়া বেশিতে বেশি থাকতে পারলে হয়তো 16 বছর সর্বোচ্চ থাকছো, কথা ঠিক কিনা? কিন্তু একদিন ক্ষমতা শেষ করে ফেলেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে। এরপরে যার যুবক কত পাওয়ারওয়ালা পার্টির সাথে ঘুরেছো, কিন্তু আসমানের মালিক এমন একটা পাওয়ারওয়ালা পার্টি, এমন পাওয়ারওয়ালা, দুনিয়ার সব ক্ষমতা যেখানে শেষ, সেখানে আল্লাহর ক্ষমতা শুরু হয়, কথা ঠিক কিনা? ওই আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর যদি কেউ বন্ধু বানাইতে চাও, তোমার জীবনটা সুন্দর করে দিবেন। তোমার জীবনে যদি অন্ধকারও থাকে, তাহলে আলোর পথে এনে দিবেন তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা তোমার আলোর দিকে পাঠায় দিবেন, আলোর পথ দেখায় দিবেন। আল্লাহর যদি কেউ মেনে নেয়, বন্ধু হিসেবে মেনে নেয়, তো আল্লাহ তাআলা তার সব সমস্যার সমাধান দিবেন তিনি কে? আল্লাহর দিকে দৌড়াও, আপনারা আল্লাহর দিকে দৌড়াও, আর আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাতের দিকে দৌড়াইতে বলছে। এই জান্নাতের বিবরণ যদি দিতে যাই, সারা রাত পার হয়ে যাবে। তবে একজন নিম্নমানের, সর্বনিম্ন মানের জান্নাতির জান্নাতটা আল্লাহ তাআলা দিবেন 10 দুনিয়া সম পরিমাণ। আল্লাহু আকবার। এই জান্নাত কত বড়, যদি বিবরণ দিতে যাই, আল্লাহর পয়গম্বর একবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, জিবরাইল আপনি সকালে আসেন, সন্ধ্যায় আসেন, রাত দিন যখন খুশি তখন আসেন, আপনার বাড়ি কই? জিবরাইলের বাড়ি কই? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর আমার বাড়ি হলো আরশে আজিমে, সিদরাতুল মুনতাহা। আরশে আজিমের নিচে কোথায়? সিদরাতুল মুনতাহা। কোথায় এটা? ওই কলেজ মোড় না, মহিলা কলেজ মোড় না? এ মুসলমান, বলে সপ্ত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। যদি প্রথম জমিন থেকে, আমাদের জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছাইতে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা? মোটরসাইকেল চাইলে গেলে তো 500 বছর। না না, প্লেনে রকেটে বলে না না, আলোর গতি যেমন 1,86,000 মাইল বেগে ছুটতে পারে আলো, 1 সেকেন্ডে আল্লাহ 1,86,000 মাইল বেগে ছোটে। এই 1,86,000 মাইল বেগে যদি কেউ ছুটে, এমন ছুটতে ছুটতে 500 বছরের রাস্তা, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত। আবার প্রথম আসমানটাই এমন 500 বছরের রাস্তা চওড়া, আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। কত হাজার হাজার রাস্তা, আল্লাহ আকবার, বছরের রাস্তা পাড়ি দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সকাল সন্ধ্যা একদিনে 24 বার আসে। আল্লাহু আকবার। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, তাহলে তোমার গতি কেমন? তুমি যে এত আসো, তাহলে কোন গতি, তোমার গতিটা কেমন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী আমার গতি কেমন আমি নিজেও জানি না, তবে একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। বলে কি? ইউসুফ নবীকে যখন তার 10 ভাই মিলিয়া হাতে পায়ে রশি লাগাইয়া উলঙ্গ করিয়া কূপের ভিতরে অলরেডি ফালাই দিয়েছে, বলে কূপের ভিতরে ফালাই দিলে কয় মিনিট, কয় ঘন্টা লাগে নিচে পড়তে?
কয় ঘন্টা? 1 ঘন্টাও লাগবে না, ওই 1-2 সেকেন্ডের ভিতরে কি হয়ে যাচ্ছে, পড়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী ওই সময় আল্লাহ তাআলা আমাকে বলতে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ভবিষ্যতে নবী ভাইরা ষড়যন্ত্র করে কুবের ভিতরে ভালাইছে। আল্লাহ তার জুলাইকা ষড়যন্ত্র করে তার কারাগারে বন্দী করেছে, কারাগার থেকে বের করে আল্লাহ ক্ষমতার মসনদে উঠায় দিয়েছেন। তিনি কে? ক্ষমতার মালিক কে? চাইছিল দুনিয়া থেকে বিদায় করার জন্য, ওই দল ভাই আবার দেখবেন তার পায়ের কাছে হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর আমার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী এই যে যখন ফালাই দিয়েছে, অলরেডি ফালাই দিয়েছে, ফালাই দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে অর্ডার করলো, জিবরাইল তাড়াতাড়ি যাও, নিচে যদি আমার বন্ধু পড়ে যায়, আমার নবী যদি পড়ে যায়, নিচে পাথর আছে, আল্লাহ তার পাথরে লেগে তার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, তাড়াতাড়ি যাও, যে তুমি আমার নবীকে নিচে পড়ার আগে তোমার পর দিয়া হেফাজত করো। অলরেডি ফালাই দিয়েছে, কথা হচ্ছে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই সাথে সাথে অর্ডার করেছেন, যুবক জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী আমার 600 ডানা, 600 ডানা আমি ব্যবহার করি নাই, একটা মাত্র ডানা আমি ভর করিয়া সাথে সাথে নবী ইউসুফ নবীর নিচে পড়ার আগে আমি তার নিচে আমার নূরের পর্দা বিছাই দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফকে কূপের ভিতর করিয়া পালন, বেহেশতের খাবার দিয়া করিলেন লালন, জলিল জাব্বার তুমি পাক পরওয়ার, কে বুঝিবে মাওলা ওগো মহিমা তোমার, কাদরে কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আওয়াজ করে বলেন মহিমা কার, আরে আওয়াজ করে বলেন মহিমা কার। বাবা পদ্মার অন্তরালের মাগো, ওই জান্নাতটা জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, আল্লাহ জান্নাত তো আপনি আর আমাদেরকে দিবেন না, তবে আল্লাহ ওই জান্নাতটা একটু ভ্রমণ করে দেখতে চাই, একটু ভিজিট করতে চাই। আসমানের মালিক বলে, জিবরাইল তুমি তো আমার জান্নাত দেখা শেষ করতে পারবে না, জান্নাত দেখে শেষ করতে পারবে না। ওই বলেন কি আল্লাহ? ওই হ্যাঁ শেষ করবে, তাই তাহাকে একটু অনুমতি দেন। জিবরাইল আলাইহিস সালাম গতি তো কেমন বুঝতে পারবে, এইবার অনুমতি পাইয়া বলে, আমার সর্বলিঙ্গ মানে জান্নাতটা দাও, তুমি হিরিট করে আসো। জিবরাইল আলাইহিস সালাম এবার 600 ডানা, 600 ডানা মেরে উড়া শুরু করে দিয়েছে। গতিটা কেমন হবে বলো? কেমন গতি না উঠছে, এই একটা দিন আর 2টা দিন নয়, 350 বছর উঠছে মহাতা উঠতে উঠতে আমার 600 ডানা নূরের ডানা আমি একটা বছর আর 200 বছর নয়, 350 বছর জান্নাতের ভিতরে ঘুরলাম, জান্নাতের ভিতরে ঘুরলাম। ও দয়ার আল্লাহ, আপনি যে বলেছেন আসলে ঘুরতে শেষ করতে পারবো না, আমার মনে হয় আমি আসলে শেষ করতে পারবো না, তবে আল্লাহ আপনার কাছে আমার জানার বিষয় হইল 600 ডানা দিয়া 350 বছর উড়লাম, ও মালিক বলেন আমি জান্নাতের কয় খুঁটি পার করতে পারেছি? আসমানের মালিক বলে, জিবরাইল ও জিবরিল তুমি জানো না, তুমি আমার জান্নাতের 2টা খুঁটিও পার করতে পারো না। আল্লাহু আকবার বলেন। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ভরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। বলেন তো দুনিয়া কি স্থায়ী সুখের খনি? স্থায়ী সুখের খনি হলো জান্নাত। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? দুহাত মালিককে দেখা দেন তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। জিবরাইল বলেন, ও আল্লাহ আমার এত গতি, তাহলে এই জান্নাত মানুষকে কেমনে দিবে? একটা
শুধু শহর ঝিনাইদহ শহরটা যদি ঘুরতে যায় মোটর সাইকেলে হলেও সারাদিন লাগে, আর পায়ে হেঁটে তো কোনো সুযোগই নাই, সারাদিন যায়। ঠিক কিনা? ওই আল্লাহ এই জান্নাত দিচ্ছেন কাদের জন্য, বানাচ্ছেন কার জন্য? ও তো হেঁটে 2 কিলো 3 কিলো চলতে পারে না। এই জান্নাত ওদের জন্য এত বড় জান্নাত বানানো কি দরকার? জিবরিল তুমি বলো কার জন্য জান্নাত বানাইছি? আমার কাছে প্রশ্ন করা দরকার নাই। মদিনার মসজিদে নববীর সামনে যে দাঁড়াও, একজন মুরব্বী আসবে, মুরব্বীর কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম এইবার মানুষের আকৃতি সুরত নিয়া গেছে, যাওয়ার পর যে দেখে যে একজন মুরব্বী আসতেছে লাঠিতে ভর করিয়া, সাইয়্যিদানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। মানুষের আকৃতি নিয়ে জিবরাইল জিজ্ঞাসা করছে, ভাই আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? আমার এই মুহূর্তে খুব জানার দরকার, জিবরিল আলাইহিস সালাম কোথায় আছে এখন? জিজ্ঞাসা করছেন যিনি, তিনি কে? উনি জিবরিল আলাইহিস সালাম। তো বলছে জিবরিলকে জানতে চাও? এইবার ভিতরে গেছে মসজিদের ভিতরে, ভাই একটু সময় দাও, একটু ভিতরে যাও। ভিতরে যাওয়ার পর নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ আদায় করেছে। এমন বাবা আজকের আত্মাকুয়া জামি মসজিদের দিকে আজকের মাহফিল, আলহামদুলিল্লাহ। কিন্তু জিজ্ঞাসা করতো আহামুল ইবাদত হলো শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বলেছে উম্মত আসসালাহ নামাজ। কিন্তু নামাজের গুরুত্ব নাই। আবার যারা নামাজ পড়েও তাদের নামাজটা কিন্তু ঠিক হয় না। কথা কান ঠিক কিনা? মাহফিল গুলো শুধু ওয়াজের জন্য রেখেন না, আমার দিলে সাড়া দেয়। এই জন্য অনেক প্রোগ্রামে এমন অনেক জায়গায় আছে, দিনের বেলায় সকাল 9টা থেকে 12টা পর্যন্ত শুধুমাত্র মহিলাদের মাহফিল। আল্লাহু আকবার বলেন। এটা দরকার। রাতে কোনো মহিলা আসতে পারবে না। হয়তো মহিলারা রাগ করবেন না, মা আপনাদের ব্যাপারে আমার অনেক আলোচনা ছিল, কিন্তু ছেড়ে দিতে হলো সময় না থাকার কারণে। মহিলাদের জন্য নামাজের বাস্তব ট্রেনিং দেন। নামাজ মেরাজ থেকে নবীজি কয় ভাবে নাজিল করেছেন? আমার 10 প্রকার মনে হয়, কথা পাই না। কয় ভাবে? একভাবেই নাজিল হয়েছে, এক রকম নিয়েই নবীজি আসছে। কিন্তু নামাজ পড়ার ঢং যদি এখন আমার দেখাতে যায়, শুধু হাত উত্তোলন করা নিয়ে যে কত রকম সিঁড়ি আছে না নাই? কেউ দেখবেন এরকম করে, হ্যাঁ কেউ একদম কান ধরছে, কান বুঝতে, কেউ ধরছে না, কেউ এরকম করে, মানে এরকম সুরত কত রকম। কিন্তু হাত উত্তোলন করার সুন্নত আছে না নাই? এমন মাহফিল করবেন সামনে যে 1 ঘন্টা শুধুমাত্র নামাজের বাস্তব ট্রেনিং। আজকে এখানে 1000 মানুষ যদি থাকে, যেইভাবে নামাজ আসমান থেকে নাজিল হয়েছে, সবারই নামাজ এরকম হওয়া দরকার। কথা ঠিক কিনা? একজন ডাক্তার জেনারেল মানুষ, সে নামাজ শিখতে যাবে, নামাজ শিখে দেখে যে পিছন থেকে টাকা দেবো, দেখছে টাকা নামাজে হাত বাঁধানি মধ্যে 10 ফুরুত বেরিয়ে গেছে, আছে না না? হায় হায়, রুকুতে যে কত রকম ভঙ্গিমা, কত রকম নামাজ, পা রাখানি কত রকম নামাজ, হাত বাঁধানি কত রকম বাধা, সিস্টেমের শেষ নেই। কতবার ঠিক কিনা? অন্য মাযহাবের কথা বলবো না, আপনি হানাফি মাযহাবী যদি হন, তাহলে আপনার সব নামাজগুলো এক হওয়া দরকার। কতবার? পা রাখা আমি যদি এখন দাঁড়াতে পারতাম বা এইগুলো প্র্যাকটিক্যালে দেখাতে পারতাম, তাহলে আপনারা বুঝতে পারছেন নামাজ কত রকম আছে। সালাম ফিরেতে গেলে কেউ কেউ এরকম আছে না নাই? মুনাজাত ধরতে গেলে দেখবেন একজন মুনাজাত আল্লাহ আমি দড়ি ফাঁকাচ্ছে, আছে না নাই? কেউ আবার এরকম করছে, কে আবার হাতের আংটি মানে আল্লাহ আছে না নাই? কেউ হাত তুলেছে এরকম করে, কেউ হাত তুলেছে এরকম করে, কেউ হাত তুলে কেরাম করে, মানে সিস্টেমের শেষ নেই। কিন্তু মুনাজাতের একটা সুন্নত তরিকা আছে না নাই? এ নামাজ কেমন ভাবে আমাকে গোনা থেকে বাঁচাবো? নামাজটারে যে বানাইছে, ইত্যাদার বেদর নামাজ বানাইছে, নামাজের ভিতরে তো খুশু খুঁজো নাই, ওটা আমার জন্য আলাদা টপিক, সেদিকে যাইতে পারবো না। আমাদের নামাজটাও সহি হয় না,
আবার নামাজের সই হবে গিয়ে নামাজের ভিতরে তো মন বসে না, সারাদিন ঘরের ভিতরে বাজে কুনকুনানি বাজে না, যে ঘরেতে বাজনা বাজে কুনকুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুঁজে থাকে না। মুরব্বি চাচা দিয়া কোমরে কাছা সারাদিন আগ করে টিভি চাইয়ে আছে। আর যুবকরা তো বাবা রমজান মাসে মনে করছে রমজান মাসে ইসলামিক নাটক, ইসলামিক নাটক দেখে রমজানের নাটক। এ মাইয়া ফুলাবেন আছে না নাই, এরা দেখে ওইগুলো দিকে এবার নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পর দাঁড়ানোর মধ্যে তাকানোর মধ্যে নজরের নামাজের ভিতরে নজর রাখার সুন্নত আছে না না, কেউ নামাজের ভিতরে এমনি তাকায় কি কই। আবার রমজান মাসে পকেটের ভিতরে মুড়ি নিয়ে কিছু কিছু যুবকরা নামাজ পড়তে যায় না, ওরা কি করে কাছে মুড়ি খাবাতে ভিতরে কেউ দেখে পাশার ভিতরে দেখছে একটা চিমটে কাটছে। এই যে রমজানে কত রকম নামাজ, এমনি তো নামাজ আছে, আর রমজানে মনে করেন কেউ রমজানের নামাজ পড়তে যায় আলহামদুলিল্লাহ রমজান মাসে যায়, কিন্তু নামাজ যে কত রকম নামাজ হয় সে বলে বোঝানো যাবে একথা ঠিক কিনা। এজন্য নামাজ হতে হবে সব একরকম, নামাজ হতে হবে কি একরকম। মাহফিলের গুরুত্ব আছে, কিন্তু দোস্ত এই মাহফিল গুলোতে নামাজের ট্রেনিং হওয়া দরকার আছে না নাই। একটা অপশন রাখবেন যে সে শুধু 1 ঘন্টা নামাজের ট্রেনিং দেবে, আর আধা ঘন্টা বা 1 ঘন্টা কোরআনের মস্ক করবে, সব ভুলগুলো প্রসারিত ভুলগুলো দেখায় দিবে। মহিলাদের নামাজের দেখা দরকার আছে না নাই। হায় হায় আফসোস, এই নামাজ আমাদেরকে কিভাবে আমাদেরকে বলবে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন, 2 রাকাত নামাজ আদায় করবার পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছে, মুরাকাবা করেছে। এ মুসলমান, আপনি আপনার বিবির দ্বারে বলেন, বিবি তোমার যা কিছু প্রয়োজন সর্বপ্রথম চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাও, পর্দার অন্তরালে মাগো, তারপরে স্বামীর কাছে চাও, তোমার প্রয়োজন মিটাই দিবেন তিনি কে। আর বিবি বলে যে এই মাসে রজব মাস চলে গেল, শাবান মাসে যদি 1 ওয়াক্ত নামাজ তোমার কাজা না যায়, যেটা রুখসত দিয়েছে আল্লাহ সেটা তো আমারও দিতে হবে স্যার। এজন্য তোমার যদি এই মাসে যদি নামাজ কাজা না যায়, তোমার একটা গিফট দেবো, এটা কিরণমালা কটকটি 3 পিস কিনে দেবো। এটা করেন, এটা দেন, এটা আপনার ইবাদতে সব লিখবেন তিনি কে। ছেলেটারে বলেন যে এই মাসে যদি নামাজ কাজা না যায়, তাহলে তোমার জন্য একটা আকর্ষণীয় গিফট আছে, হাদিয়া পুরস্কার দেব। কিন্তু এমন বাবা মাকে যদি জিজ্ঞাসা করি যে কে আছেন যে এমন সন্তানকে এরকম গিফট দেওয়ার পুরস্কার দেওয়ার কথা বলেছেন, সন্তানকে নামাজি বানাইছেন, একটা বাবা মা খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা? যেই বাবা মা বলি যায় আল্লাহর গোলামি থাকে না, যেই বাবা মা সন্তানকে আল্লাহর গোলামি বানায় না, গোলামি করতে শিখায় না, ওই বাবা মার সন্তানও গোলামি করবেন। তার কারণ আল্লাহরে নাফরমানি বানাইছেন, সন্তান তারে নাফরমানি বানাইছেন আপনি, ওই সন্তান আপনাকেও নাফরমানি করবে। কথা ঠিক কিনা? এই জন্য সন্তানকে যদি নামাজি বানান, আর বিবিরা নামাজ পড়ে, ঘর যদি নামাজওয়ালা হয়ে যায়, ঘরটাকে জান্নাতি পরিবেশ বানায় দেবেন কে? সিদ্দিক আকবর নামাজ পড়ার পর মুরাকাবা করার পর আল্লাহর কাছে চাইছে, চাওয়ার পর এবার মসজিদ থেকে বের হয়ে ডাক দে, হে আগন্তুক, তুমি জানতে চাও এই মুহূর্তে জিবরিল কোথায়? শোনো শোনো, আমি 7 আসমান 7 জমিন জান্নাত জাহান্নাম আর লৌহ কলম সব কিছু কন্যাই করে বুঝলাম, কিন্তু কোথাও কে জিবরিলকে পাই না। আমার মন বলে তুমি আমার কাছে যে দাঁড়ায় আছো, তুমি হলেন জিবরাইল। আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা। লম্বা কথা দোস্ত, এই জন্য আমাদের এখন দৌড়াইতে হবে ওই জান্নাতের দিকে। কথাটা ঠিক কিনা? এই জান্নাতের বাহন অনেকগুলো বাহন, নামাজ একটা বাহন, নামাজের মাধ্যমে ওই জান্নাতে আমাদেরকে যেতে হবে। দোস্ত, নামাজ অনেক গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলে এই জান্নাত আমি মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে যেটা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা
সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে যারা, মুত্তাকিদের সিফাত হলো 1 নম্বর, তারাই হলো মুত্তাকি। এই মুত্তাকি শেখানোর জন্য, তাকওয়া শেখানোর জন্য আল্লাহ কুরআন নাযিল করেছে। হে মুসলমান, তাকওয়া শেখানোর জন্য আল্লাহ তাআলা রমজান মাস নাযিল করেছেন। রমজান আমাদের জন্য রোজাগুলি ফরজ করেছেন তাকওয়া শেখানোর জন্য। কলিজার যুবক, তাকওয়া নিয়ে যদি কথা বলতে চায় সারা কেটে যাবে, তাকওয়ার ওয়াজ শেষ করা যাবে না। হযরতে আবু বকরের দিকে তাকান, হযরতে আবু বকরের কলিজায় কেমন আল্লাহ তাআলার ভয়। হযরতে ওমরের দিকে তাকাও, হযরতে ওমরের যখন গোসল দেওয়ার পর আল্লাহ তাকায় দেখে পিঠের ভিতরে বেতের আঘাত। হায় হায়, সবাই আফসোস করে কি ব্যাপার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের শরীরে বেতের কেমন আঘাত আসলো। হায় হায়, কেমন করে এই আঘাতের চিহ্ন আসলো? তার কারণ হযরতে ওমরের শরীরে বেতের আঘাত দেওয়ার মতো দুনিয়ার কারো সাহস নাই। হযরতে ওমরের কোথা থেকে আসলো বেতের আঘাত? ছেলে ডাক দিয়ে বলে, ভাই জানো বাবার একটা জীবন ডায়েরি আছে, ওই ডায়েরিতে হযরত ওমর লেখা আছে হযরত ওমরের জীবনে যদি একটু আমল কম হয়ে যায়, আল্লাহ আকবার, মনে মনে যদি একটু সন্দেহ কাজ যদি করে ফেলাই, একটু যদি গুনাহ হয়ে যায়, নিজে নিজের বেদ দিয়ে আল্লাহ আকবার আঘাত করে শরীরে, আর ডাকতে বলে, ওমর তোমার ভিতরে অহংকার ঢুকে গেছে, ওমর তোমার ভিতরে তুমি আর লোভ ঢুকে গেছে, তোমার আজকে আমল কম হয়, আল্লাহ তাআলা ইবাদত কম হয়। কলিজার যুবক, তুমি ফেসবুকের দিকে দৌড়াও, আল্লাহ করে ইউটিউবের দিকে দৌড়াও, সারা রাত আর 2টা নাই 3টা নাই ওই ফেসবুক ইউটিউব ইন্টারনেটে নটটুকের নাচ গান দেখিয়া কলিজার যুবক মুরব্বি বাবা কত সময় নষ্ট করেছি। আল্লাহু আকবার, আল্লাহর দিকে দৌড়ানোর সময় আমার হলো না, জান্নাতের দিকে দৌড়ানোর আমার সময় হলো না। মুসলমান যুবক, আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার আর একটা বাহন হলো পিতামাতা। ওই পিতামাতার খিদমত, পিতামাতা যদি নারাজ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কিন্তু তোমার 40 বছরের হজ আল্লাহ কবুল করে না। মুসলমান আল্লাহর গোলাম, লম্বা ঘটনা, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক হজের মৌসুমে গেছে। আল মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই নামের পাশে বৈশা বৈশা মনে মনে চিন্তা করতেছে, আর মনে মনে চিন্তা করে বলে, হায় হায়, এই বছর কার হজ কবুল হইল, যদি একটু জানতে পারতাম তাহলে তার কাছে একটু দোয়া নিয়ে আসতে পারতাম। আল্লাহর বান্দা বলে, যদি কার হজ কবুল হয় নাই, যদি জানতে পারতাম তাহলে তার কাছে একটু যে সান্ত্বনা দিতাম। এবছর হজ কবুল হয় নাই তো কি হয়েছে, বলে সামনে বছর আইছো তোমার হজ কবুল হবে। আল্লাহর বান্দা ঘুমায় গেছে, হঠাৎ করে স্বপ্ন দেখে, আল্লাহর বান্দা কার হজ কবুল হইল আর কার হজ কবুল হইল না, এইটা তোমার দেখার বিষয় না, তোমার হজ কবুল হয়েছে কিনা তুমি এটা চিন্তা করো। মালিক ইবনে দিনার বলে, যদি একটু জানতে পারতাম তাহলে ভালো হতো। আল্লাহর বান্দা ডাকতে বলে, শোনো, এই বছর সবার হজ কবুল হয়েছে, তবে একজনের হজ কবুল হয় নাই। মালিক ইবনে দিনার বলে, কিছে নাম? বলে, বাগদাদের তার বাড়ি, বলক শহরে বসবাস করি, নাম তার মুহাম্মদ বিন হারুন আল বলকি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার বলক শহরে বাস করে, তার হজ আল্লাহ কবুল করে নাই। শুধু তাই নয়, একটা বছর আর 2টা বছর না, 40 বছর করে হজ করে, কিন্তু আল্লাহ তাআলা তার হজ কবুল করে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি টনক নড়ে গেছে, কি ব্যাপার, কেন তার হজ কবুল হয় নাই? তথ্য সংগ্রহ করা দরকার। আল্লাহর বান্দা এবার দৌড়াইছে, বিভিন্ন তাবুতে ঘোরাঘুরি করে, কোথায় বলক শহরের তাবু আছে কিনা। বলে, না না, সামনে যাও সামনে যাও। যাইতে যাইতে এভাবে যে একটা বলক শহরে একটা তাবু পাইছে, সালাম দিছে, ভাই কে? কয়, আমি মালিক ইবনে দিনার, আমি একজন আগন্তুক।
এটা কি বলো শহরে তাবু? বলে হ্যাঁ। বলে কাকে চান? কয় আমি একজনকে খুঁজতে আইছি, নাম তার মোহাম্মদ বিন হারুন আল বলকি রহমতুল্লাহ আলাইহি। হারুন আল বলকি ডাকতে বলে কেন তাকে খুঁজেন? সে তো বিরাট বড় আল্লাহওয়ালা, 40 বছর ধরে হজ করে, দান সদকা খুব বেশি বেশি করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় আল্লাহর দরবারে কাঁদে, তাহাজ্জুদ তার কোনদিন ছোটে না। এখনো যদি দেখেন, তাকায় দেখবেন সে এখনো পর্যন্ত আল্লাহর দরবারে শুধু কান্না করে কান্না। মালিক ইবনে দিনার বলে কি ব্যাপার? স্বপ্নে শুনলাম তার হজ কবুল হয় নাই, কিন্তু এখনো শুনি তার মতো বুজুর্গ আল্লাহ ওয়ালা বলক শহরে আর কেউ নাই। ভিতরে কোনো ঘাবলা আছে? সমাজের ভিতরে অনেক মানুষ পাইবেন, দেখবেন খায় নাই, সাদা কাপড়ে ঘরে ফিরে, কিন্তু ভিতরে তার কলিজাটা কেটে যায়, ভিতরে অনেক ব্যথা, ভিতরের খবর কেউ জানে না, জানেন তিনি কে? আরে মুসলমান, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে কোথায় সে বুজুর্গ একটু সাক্ষাৎ করতে চায়। বলে জাবালে আবু কুবাইসের ওখানে আছে, ওখানে গেলে আপনি তাকে পাইবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়ায় সেখানে গেছে, যে দেখে একজন বান্দা, তার ডান হাতটা নাই, আল্লাহ বামাতে ভাবে ঝোলানো, বাড়ির ভিতরে গোড়াগড়ি খায়। একবার আল্লাহর দিকে হাত তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, মালিক, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি সারা দুনিয়াতে আপনার অনেক বান্দা আছে, তবে আল্লাহ আপনার দরবার ছাড়া আমার কোনো দরবার নাই। ও মালিক, আপনি যদি ফিরে দেন, আমার হাত পাতার মতো আর কোনো দরজা নেই রে মালিক। এইভাবে কান্না করতেছে। মালিক ইবনে দিনার পিছন থেকে সালাম দেয়, সালামের জবাব দিয়ে পিছনে তাকায় বলে, কি ভাই আপনি কি? বলে আমি হলাম মালিক ইবনে দিনার। বলে কেন ডাকছো? বলে একটু জানতে চাই আল্লাহ করে আপনার নামটা কি? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, ও ভাই আপনার নাম কি? বলে মোহাম্মদ বিন হারুন। বলে আপনার নামটা কে রেখেছে? ওই আমার নামটা রেখেছে আমার মা। বলে ও মালিক, ও মোহাম্মদ বিন হারুন আল বলখি, এখানে জাবালে আবু কুবাইস বসে কান্না করো, তোমার কি খবর আছে? এবছর সবার হজ কবুল হয়েছে, কিন্তু মোহাম্মদ বিন হারুন আল বলকির হজ আল্লাহ কবুল করে নাই। যখন নিজের চোখের সামনে নিজের কানে এই কথা শুনেছে, সাথে সাথে মাটির ভিতরে দেবে যাওয়ার মতো মা মোহাম্মদ বিন হারুন আল বলকি মাটিতে বসে গেছে। ডাকতে বলে, ও মোহাম্মদ বিন হারুন আল বলকি, বলো তোমার কেন হজ কবুল হইল না? কারণটা কি জানতে চায়? চোখের পানি ছেড়ে দিয়ে ফুফায় ফুফায় কাঁদে। ডাকতে বলে, ও গো আল্লাহর ওলি, আমার জীবনের এমন বড় একটা ব্ল্যাক অধ্যায়, আমার জীবনে একটা কালো অধ্যায়, যা আমার জবানে ভাষায় ব্যক্ত করা আমার দ্বারা সম্ভব না। তবে আপনার মতো বলে প্রাপ্ত বুজুর্গ, আপনার সাথে বলা ছাড়া আমার কোনো উপায় নাই। মালিক ইবনে দিনার বলে, কি ঘটনা বলো? মোহাম্মদ বিন হারুন বলল, আমি একজন যুবক, আমার বাবাকে আমি জন্মের আগে হারাইছি, এক মায়ের এক সন্তান। আমার মা আমার দিকে তাকাইয়া নতুন বিবাহ করে দেয়। মোহাম্মদ বিন হারুনের চোখ দিয়ে পানি ধরে আর ডাক দিয়ে বলে, আমি যুবক এমন একজন সঙ্গের সাথে পেয়ে আল্লাহ একবার বিষাদগ্রস্ত হয়ে গেছি। আরে কলিজার যুবক, আজকে তোমার জবানটা আল্লাহ পাক বানাইছে, এই পাক জবান দিয়া যুবক তুমি নেশা করো, জুতার আটা সলিসন খাইয়া
নাপাক জিনিস মদ তারি খাইয়া তুমি তোমার এই পাক জবানটারে নাপাক বানাও। নিশাগ্রস্ত অবস্থায় মুহাম্মদ বিন হারুন আল বলকি বলেন, একদিন ঘটনা কি ঘটে গেল, শাবানের শেষ দিন, রমজানের প্রথম তারাবির দিন, আমি আল্লাহু আকবার নিশাগ্রস্ত অবস্থায় নিশায় বিভোর আমি আসলাম, ঘরের ভিতরে প্রবেশ করব, হঠাৎ করে মাকে দেখি মা বারান্দায় বসে বসে যায় নামাজে তাসবিহ টিপতেছে। আল্লাহর বান্দা এইবার আমাকে দেখে মা আমাকে তিরস্কার করে ধিক্কার দিয়ে বলে, এরে হারুন, দুনিয়ার সব মানুষগুলো তারাবির নামাজে রমজানের আনন্দে বিভোর, আর তুমি তোমার মতো কুলাঙ্গার সন্তান তুমি মদ পানে বিভোর। আরে হারুন, তোর মতো কুলাঙ্গার সন্তান আমি বুকে ধারণ করে বড় ভুল করেছি রে হারুন। তোর মতো কুলাঙ্গার সন্তান যেন আর কোনো মা প্রসাদ না করে। হারুন এই কথাটা শুনবার পর আল্লাহু আকবার হাত দ্বারা বৃদ্ধ মাকে একটা জোরে থাপ্পড় দিয়ে দিছে। থাপ্পড় দেওয়ার সাথে মা নিচে পড়ে গেছে। মা পড়ে চলের ভিতরে হাত বুলায় আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওরে হারুন, তোমার হাতটা আজকে বড় শক্ত হয়ে গেছে, তোমার ওই হাতে তুমি লোকমা তুলে তুলে খাইতে পারতা না। আমি মা তোমার কি করলি রে, মুখের ভিতরে লোকমা তুলে তুলে দিতাম। আজকে হারুন তোমার হাতটা বড় শক্ত হয়ে গেছে রে হারুন, তোমার তো কুলাঙ্গার সন্তানের জন্য আমি মা আমার জীবন যৌবন শেষ করেছি। হারুন আল বলকি আল্লাহু আকবার এইবার বলে, আমার নিশয় বিভোর, আমার মিজাজটা খারাপ হয়ে গেল। মাকে পাঞ্জা করে ধরিয়া, আমার বাড়ির সামনে ছিল একটা চুলা, এখানে গম সিদ্ধ করতাম, বড় চুলা, দাও দাও করে আগুন জ্বলে। মাকে ধরিয়া আমি আমার মাটারে হালকা পাতলা মাও চিকন মাটারে আমি ওই চুলার ভিতরে ফেলাই দিয়েছি। ফালাই দেওয়ার সাথে সাথে আমার মা আসমানের দিকে তাকাইয়া আল্লাহরে ডাকতে বলে, ওসমানের বাড়ি, ও জমিনের মালিক আল্লাহ, আসমানের নিচে জমিনের উপর তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার একটা মাত্র সন্তান, ওই সন্তানের দিকে তাকাই আমি মা কোনদিন বিবাহ বসলাম না। ও আল্লাহ, আপনি ছাড়া আমার আর কেউ না। আমার মা কালিমা পড়তে পড়তে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল। আমার ঘর থেকে আমার বিবি দৌড়ে এসে আমার ধাক্কাইতে ধাক্কাইতে ঘরের ভিতরে নিয়ে গেল। আল্লাহ করে চিন্তা লাগায় দিল। সাহারের সময় বিবি আমাকে তিরস্কার করে বলল, তোমার মতো কুলাঙ্গার স্বামী, কেমন সন্তান তুমি নিজের মাকে চুলার ভিতরে জ্বালায় মারলা। বলে আমার নিশা কেটে গেল। আমি ওই সময় চুলার পাশে যাইও দেখি আমার মা চুলার ভিতরে পোড়া রুটির মতো কালো কাকের মতো পড়ে রয়েছে, কালো কাকের মতো পড়ে রয়েছে। হায় হায়, এই অবস্থা দেখে আমি আমার হাতটারে পাশে কুড়াল ছিল কাইটা ডিসকানেক্ট করে ফেলাইছি। বলে ৮,০০০ স্বর্ণ মুদ্রা ছিল, সব আল্লাহ রাস্তায় দান করেছি। সেই থেকে আজ পর্যন্ত ৪০ বছর ধরে হজ করি, আল্লাহ বাবা দিনে রোজা রাখি, রাতে তাহাজ্জুদ করি। আমি যখন লাব্বাইকের আওয়াজ দিই, কি যেন আমাকে বলে লা লাব্বাইক লা লাব্বাইক, কুলাঙ্গার তোর লাব্বাইক আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার। রে মুসলমান, এখানে অনেক আছে নিজের বাবার লাশটারে কবরে নামাইছে, মার লাশটারে কবরে নামাইছো। আল্লাহ করে মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। যাহা কিছু হও না কেন, কিছুই না মায়ের দোয়া বিনে।
তবে না বুঝে মনে কইরো না যে পাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও অনেকে বাবার লাশ করে কবরে নামাইছে ওই বাবা মা খেয়ে না খেয়ে আমাকে লালন পালন করেছে অনেকে ঘর বাড়ি বানায় চলে গেছে খালি হাতে আল্লাহ আকবার আল্লাহ তাআলা বলে মুত্তাকিদের সিফাত এক নম্বরে আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই যারা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে মায়ের জন্য বাবার জন্য কলিজার যুবক আল্লাহ আকবার বাবা দানের ইসালে সব করার জন্য আজকে ইসালে সব মাহফিল যাদের মা নাই বাবা নাই দাদা দাদির আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে গেছে আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করে মসজিদের জন্য একটু দেখতে চায় একজন দেখবে হাত জায়গায় দেবেন হুজুর আমি 10,000 টাকা 20,000 টাকা একজন হাতটা জায়গায় দেবেন হুজুর 5,000 টাকা আর